মার হাতের মটন কারি রান্না। তো পেঁয়াজ, টমেটো, লঙ্কা কাটা হয়ে গেছে, সঙ্গে টমেটো আর ডুমু ডুমু করে আলু কাটা রয়েছে, সঙ্গে আদা রসুন পেস্ট পরিমাণ মতো। মাংসের পরিমাণটা দেওয়া আছে 500 গ্রাম। তার পরিমাণ মতো জিনিস কাটা হয়েছে। এই যে কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেওয়া হচ্ছে আলু। তো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছে। আর মায়ের হাতের রান্না সবারই পছন্দ। কার কার মায়ের হাতের রান্না খুব পছন্দ? আমার তো মায়ের হাতের রান্না প্রচণ্ডই পছন্দ। তো সেটা কমেন্টে জানিও। এই যে গরম তেলে আলুটা ভাজা হচ্ছে, এই যে লাল লাল করে পুরো ভেজে তুলে নিচ্ছে। তারপরে ওই তেলের মধ্যেই তোমার পেঁয়াজটা দেওয়া হবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে যে বাটা মশলাটা আছে সেটা দেওয়া হবে। যে গরম তেলে পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। গরম গরম খাসির মাংসের ঝোল দিয়ে তো ভাত খেতে সবারই ভালো লাগে, তাও আবার মায়ের হাতে। সঙ্গে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর আদা রসুন পেস্ট। গরম মশলা এর মধ্যে পেস্ট করা আছে। তো আমাদের যা রান্না হয় মা সব কিছু পেস্ট করে নেয়, গরম মশলাটা পেস্ট করেই রান্না করা হয়। তো এর মধ্যে দেওয়া হচ্ছে একটু লাল মির্চ কালার করার জন্য, কারণ গরম গরম লাল ঝোল খেতে সবারই মানে খুব সুন্দরই লাগে। এই যে মশলাটা এবার পরিমাণ মতোভাবে কষানো হচ্ছে। আর লবণটা তো স্বাদ মতো লাগেই, কেউ খায় বেশি কেউ খায় কম। তা আমরা খাই মিডিয়াম, লাগলে তখন নিয়ে নেওয়া যায়। এই যে টমেটো দিয়ে দেওয়া হলো। এবার মশলাটাকে ভালোভাবে কষানো হবে। তারপরে দেওয়া হলো আলু। আলুটা দিয়ে সামান্য কষিয়ে নিয়ে দেওয়া হবে মাটন আর আলু মিলিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। আর যেই জলটা থাকে প্রেসারের মধ্যে, কারণ মাটনটা সেদ্ধ করে নেওয়া হয়েছে প্রেসারের মধ্যে নরম হওয়ার জন্য, সেই জলটাই দেওয়া হবে নামানোর সময় যে মাটনটা দেওয়া হচ্ছে। এবার মশলাটাকে ভালো করে কষানো হচ্ছে। মশলাটা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার এই জলটাই দিয়ে দেওয়া হচ্ছে। অল্প অল্প করে জল দিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে সেই জলটা দিয়ে ফোটানো হচ্ছে। অনেকে ঝোল ঝোল খায়, অনেকে আবার একটু মাখা মাখা খায়, তো আমাদের ঝোলটাই লাগে। এই যে গরম গরম মটন কারি কমপ্লিট। কে কে খাবে চলে এসো।